যাই হোক, এরপরে যখন আপনি বাসে উঠে গেলেন, যখন দেখবেন যেতে যেতে একটা সিট ফাঁকা হয়েছে, এই সিটের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, এমন হুমড়ি কিন্তু সরকারি চাকরির লাইনেও পড়ে না। এইরকম বাসের মধ্যে একটা মহিলার সিট ফাঁকা হয়েছে, সঙ্গে সঙ্গে 10-15 জন মহিলা এসে হেভি মারামারি শুরু করছে। মারামারি করতে করতে দুইজন বিশাল দেহী মহিলা টিকে গেছে। একজন মহিলা করছে, আমি সকাল থেকে এই জায়গায় দাঁড়ায় আছি, এই সিট আমি কোনোভাবেই ছাড়বো না। আরেকজন বলতে, সকাল থেকে আমি এখানে হ্যান্ডেল ধরে আছি, এই সিট আমিও ছাড়বো না। এইটা দেখে একটা বাংলা সিনেমার কথা মনে পড়লো, 2 বধূ 1 স্বামী। আমি তাদেরকে গিয়ে বললাম, আচ্ছা আপনারা কি করতেছেন, একটা সিটের জন্য মারামারি করতেছেন? আমরা কি শিখছি যে যখন কোনো বড় বা বয়স্ক কেউ আসবে তাকে সিট ছেড়ে দিবেন, তাকে বসতে দিন। আপনারা 10-15 জনের ভিতরে যার বয়স সব থেকে বেশি, যিনি সব থেকে বেশি বয়স্ক, তিনি ওই সিটে বসেন। তারপর ওই সিটটা পুরো ফাঁকাই গেছে। আসে কবির চৌধুরী জয়। আরে ভাই ধরেন না, আরে জাহাঙ্গীর ভাই আপনি চাপেন না রে ভাই, বাস থেকে নামতে তো দিবেন। কি বলবো, লোকাল বাসের যে অবস্থা। কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। জাগো বাহে কোনঠে সবাই। আমাদের চাকরিজীবীদের এই ঢাকা শহরের জীবনটা হলো 2 ভাগে বিভক্ত। একটা হইতেছে অফিস আর বাসা, আর আরেকটা হইতেছে লোকাল বাস। আমরা বাঙালিরা প্রচন্ড চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ দিতে আমাদের খুব ভালো লাগে। আর এই চ্যালেঞ্জের শুরুটা হয় লোকাল বাস দিয়ে। আপনি যদি 4 জনের ওভারটেক দিয়া, 2 জনের পায়ের উপরে দাঁড়াইয়া, কোন রকম খামচি দিয়ে হ্যান্ডেল ধইরা, আরেকজনের কলার ধইরা ঠেইলা ঠুইলা লোকাল বাসে উঠা যান, তাহলে জীবন যুদ্ধের প্রথম চ্যালেঞ্জে আপনি জয়ী। এইবার তো বাসে উঠা গেলেন, বাসে উঠা যাওয়ার পরে আমরা সারা জীবন চিন্তা করছি যে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বাসে উঠে আপনি 2 জনের পায়ের উপরে দাঁড়াই আছেন। আচ্ছা, আমরা সারা জীবন কি চিন্তা করলাম যে আমরা জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াবো, কিন্তু আপনি লোকাল বাসে উইটা হ্যান্ডেল ধরলেন 1 হাতে, ব্যাগ ধরলেন 1 হাতে, দাঁড়াই আছেন 2 জনের পায়ের উপরে। আপনার বলতে কিছু আছে? যাই হোক, এরপরে যখন আপনি বাসে উঠে গেলেন, যখন দেখবেন যেতে যেতে একটা সিট ফাঁকা হয়েছে, এই সিটের উপরে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, এমন হুমড়ি কিন্তু সরকারি চাকরির লাইনেও পড়ে না। এইরকম বাসের মধ্যে একটা মহিলার সিট ফাঁকা হয়েছে, সঙ্গে সঙ্গে 10-15 জন মহিলা এসে হেভি মারামারি শুরু করছে। মারামারি করতে করতে 2 জন বিশাল দেহী মহিলা টিকে গেছে। একজন মহিলা করছে, আমি সকাল থেকে এই জায়গায় দাঁড়ায় আছি, এই সিট আমি কোনোভাবেই ছাড়বো না। আরেকজন বলতে, সকাল থেকে আমি এখানে হ্যান্ডেল ধরে আছি, এই সিট আমিও ছাড়বো না। এইটা দেখে একটা বাংলা সিনেমার কথা মনে পড়লো, 2 বধূ 1 স্বামী। আমি তাদেরকে গিয়ে বললাম, আচ্ছা আপনারা কি করতেছেন, একটা সিটের জন্য মারামারি করতেছেন? আমরা কি শিখছি যে যখন কোনো বড় বা বয়স্ক কেউ আসবে তাকে সিট ছেড়ে দিবেন, তাকে বসতে দিন। আপনারা 10-15 জনের ভিতরে যার বয়স সব থেকে বেশি, যিনি সব থেকে বেশি বয়স্ক, তিনি ওই সিটে বসেন। তারপর ওই সিটটা পুরো ফাঁকাই গেছে। এই সিট নিয়ে একবার ঈদে আমি লোকাল বাসে উঠছি, ওইটা দেখি সব সিট ফাঁকা। আমি আরে সালা, সব সিট ফাঁকা। আমি সুন্দর করে গিয়ে পিছনে একটা সিটে বসছি। কিছুক্ষণ পর ওইটা এসে সামনের একটা সিটে বসছি। তারপরে বাম পাশে একবার বসছি, ডান পাশে একবার বসছি। কন্ডাক্টর ভাবে, মামা কি সমস্যা, বারবার সিট পাল্টান কেন, এক জায়গায় বসেন। আমি বললাম, আরে মামা সারা জীবন সিটে বসতে পারি নাই, তাই আজকে বৈশা দেখতেছি কোনটাতে মজা বেশি। আচ্ছা, এই বাসের মধ্যে হেল্পার নামে যে জিনিসটা আছে, এইটা একটা অদ্ভুত চিজ মাইরি। এ সব সময় মনে করে তার বাস হইতেছে BMW, আর বাকি সব হইলো ওস্তাদ বাই প্লাস্টিক। বাসে আরেকটা জিনিস আছে, এইটার নাম হলো কন্ট্রাক্টর। আপনি দেখবেন বাসের মধ্যে তিল পরিমাণ কোনো জায়গা নাই, একটা সুইও ঢুকানো যাবে না, 2 জনের ভুঁড়ির ভেতর দিয়ে বাতাসও যাচ্ছে না। এর মাঝখান থেকে কন্ট্রাক্টর হাত বাড়ায় করবো, মামা ভাড়াটা দেন। এরপরে শুরু হইব ভাড়া নিয়ে কাবজাব। এক মহিলার সাথে হেভি গন্ডগোল। মহিলা বলতেছে, আমি বাসে উঠছি, ভালো কথা, আমার ভাড়া আমি দিছি, কিন্তু এই যে বস্তাটা, এটার ভাড়া আমি দিব না। কন্ট্রাক্টর কইতেছে, আমার বাস, আপনি উঠছেন, আপনিও ভাড়া দিবেন, এই বস্তারও ভাড়া দিবেন। এই নিয়ে তুমুল গন্ডগোল তাদের মধ্যে। আমি গিয়ে তাদেরকে বললাম যে দেখেন, এত গন্ডগোলের দরকার নাই, চাচি আপনি ভাড়াটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে চাচি চিৎকার দিয়ে গেল, ওই আবুল্লা বস্তা থেকে বাইরে আসো, ভাড়া যেহেতু দেওয়াই লাগবো, সিটে বসে যাও। আচ্ছা, এই বাসের মধ্যে একটা বাচ্চারে দেখলাম, তারপরে গিয়ে জিজ্ঞেস করলাম, এই বাবু তোমার নাম কি? কয় টেম্পো। আমি বললাম, তোমার বয়স কত? কয় বাসে উঠলে 4, বাস থেকে নামলে 6। আমি কি রে, বাসে উঠলে 4, বাস থেকে নামলে 6, এটার কাহিনী কি? পরে ওপরে তাকায় দেখলাম লেখা আছে 5 বছরের নিচের যারা শিশু তাদের ভাড়া মাফ। আচ্ছা, এই বাসে আরেকটা জিনিস ফেস করা লাগে, সেটা হলো ট্রাফিক জ্যাম।
আপনি জ্যামের ভেতরে বসে আছেন, এই ট্রাফিক জ্যামের সাথে সাথে হকাররাও কিন্তু অনেক আপডেট হয়ে গেছে। আগে তারা আমরা বিক্রি করতো, আমরা 4 কামড় দিলে আমরা শেষ। তারা চিন্তা করলো এত তাড়াতাড়ি জ্যামের ভেতরে মালটা শেষ হলে তো বিক্রি ভালো হচ্ছে না, আমরা চলছে না, তাহলে এমন কিছু নিয়ে আসতে হবে যেটা চলবে। ওরা চিন্তা করে পপকর্ন নিয়ে আসলো, তো পপকর্ন বিক্রি করা শুরু করছে। পপকর্ন বিক্রি করতে করতে দেখলো এই পপকর্ন আর বেশিক্ষণ চলে না। এখন চিন্তা করলো কি করা যায়, জ্যামও বাড়তেছে, এর ভিতরে কি করা যায় চিন্তা করতে করতে এখন বাজে চাইল ভাজা বিক্রি হয়। অপেক্ষা করেন, কোনো টেনশনের কারণ নাই, কারণ আর কিছুদিন পরে চালের সাথে চুলাও বিক্রি হবে। এই বাসের মধ্যে যেসব ঘটনা ঘটে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা, যখন নারীরা বাসে ওঠার পরে যখন দেখে নারী যে সিটগুলো আছে এগুলো পরিপূর্ণ থাকে, তখন ওই নারী কি করে, বাসের একটি হ্যান্ডেল ধরে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর তখন কিছু কিছু পুরুষ আছে যারা ওই বাসে উঠে ঠিক ওই মহিলাটার পিছনে গিয়ে দাঁড়ায়। আর যতবার রাস্তায় যেতে যেতে ওই বাসটা ব্রেক করবে ততবার ওই লোকটা মহিলার গায়ের ওপরে পড়বে। এই পুরুষদের ভেতরে মনুষ্যত্ব জাগ্রত হোক আর না হোক, তার কুনুই নামের এই অঙ্গটা অনেক জাগ্রত। পুরো রাস্তা জুড়ে মহিলার শরীরটিকে বারবার স্পর্শ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার চিন্তা করে দেখুন তো, অন্য কোনো একটি বাসে আপনার স্ত্রী কিংবা আপনার ছোট বোনও তো থাকতে পারে, আর তার পিছনে কোনো না কোনো এমন মানুষ নামের পশু তো দাঁড়াতে পারে। আর যারা মানুষ আছে তারা হলো দর্শক, শুধু দেখে, তারা আকাশ দেখে, তারা রোডে গাড়ি দেখে, মানুষ দেখে, শুধুমাত্র এই ঘটনাগুলো দেখে না। তাই তাদের প্রতি আহ্বান, জেনজির মতো প্রতিবাদ গড়ে তুলুন। থ্যাংক ইউ। ও বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলন ঘর ধইরা নামাস। ও বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলন ঘর ধইরা নামাস। দুর্দান্ত দুর্দান্ত। মানে প্রথমে আমরা লোকাল বাসেই ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে মেসেজটি দিল সবকিছু মিলিয়ে ভরপুর প্যাকেজ সেই কবির চৌধুরী জয়, যে আমাদের এখনো মন জয় করে চলেছে। একটা জোরে হাততালি হোক। ভাই আমি বলবো যে কোনো ধার কিন্তু কমেনি, বলার যে ধার আরো বেড়েছে। ও যখন এসে শুরু করলো তখন মনে হলো আচ্ছা 6-এর সেই জয়। ধার একটুও কমেনি, পারফরমেন্স তো অসাধারণ ছিল। তবে সত্যি তোমাকে স্যালুট জানাই লাস্টের ওই পার্টটুকুর জন্য, অসম্ভব সুন্দর ছিল। কারণ সত্যি কথা বলতে কি, আমি স্কুল লাইফে ঢাকাতে প্রচুর, স্কুল এবং কলেজ দুই লাইফে প্রচুর বাসে চড়েছি, রামপুরা টু মৌচাক পর্যন্ত। তো সো আমার অভিজ্ঞতা আছে, দেখেছি অনেক কিছুই। সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি এই প্রথম জয়ের পারফরমেন্স দেখলাম স্টেজে, খুব সুন্দর, খুবই সুন্দর। ইটস নাইস। আপনি কখনো লোকাল বাসে কখনো চড়েছেন? কখনো না, আমি লোকাল বাসে চড়িনি কখনো। তাহলে এই যে যোগগুলো বলছে এগুলো এমনি রিলেট করতে পারছি। হ্যাঁ, যে এরকমটা সমস্যা তো আসলে হয় বা হ্যাঁ, এরকম আমরা প্রায় বিভিন্ন ধরনের দেখি সোশ্যাল মিডিয়াতে, যে যারা এগুলো ফেস করে তারা ভোকাল হয় বা আশেপাশের লোকজন সচেতন হচ্ছে। আসলে আমাদের তো সবার সচেতন হওয়া উচিত, এটা তো আসলে কোনো অল্টারনেটিভ নাই। আর এই মুহূর্তে আমাদের দেশ যেখানে, আমরা চাচ্ছি সব পরিবর্তন হবে। তো পরিবর্তন তো আসলে আমার চোখের সামনে যেটা হচ্ছে সেটাকে পরিবর্তন করেই পুরো পরিবর্তন করতে হবে। সো আমার লাস্টের মেসেজটা খুব ভালো লেগেছে। তুষার ভাই, আপনি লোকাল বাসে চড়েছেন? হ্যাঁ, অনেক আগে চড়েছেন। হ্যাঁ, 4-5 জনের জায়গা একাই দখল করেছেন আপনার কারণে। জীবনে সবকিছুর অভিজ্ঞতা নিয়ে দরকার, অবশ্যই দেওয়া দরকার। কি বলছিলি বল? না, বললাম যে আপনি যে একাই 4-5 জনের জায়গা দখল করেছেন, মানে এমনিতে সবাই ফাঁকা ফাঁকা ছিল, ভাই ওঠার পরে সবাই আরো চেপে গেল। এটা মোটা হওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছিল যে ধর গাড়িতে অনেক লোক, মানে 4-5 জন হয়ে গেলে সবাই বলে ভাই আপনি সামনে বসেন, বাকি 4 জন বেকা চেকা হয়ে বসে, আমি তো আরামে যাচ্ছি। মোটা হওয়ার কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ আছে। ওকে, আমি একটু বলতে চাই ভাই আপনার সাথে আমি একটু অ্যাড করি। এই যে রনি বললো না, আমরা উঠলে বাসে সমস্যা হয়, আমরা উঠলে আশেপাশের লোকজন শান্তি পায়, হেলান দেওয়ার জায়গা পায়। কেউ পিঠে মাথা রাখলো, কেউ একটু পেটে মাথা রাখলো। আমি একটু বলি, তুষার ভাই আর শাওনের জন্য বাসের মধ্যে পারফেক্ট সিট একটাই আছে। কোনটা? ড্রাইভারেরটা। না না, তখন ওই আমার আটকে থাকবে, ওই আপনার যে স্টিয়ারিংটা ওটা পেটের সাথে একবার চেপে থাকবে, ঘুরানো যাবে না। ওকে, কবি চৌধুরী জয় ভাই মনে আছে নিশ্চয়ই? এই তো। হ্যাঁ হ্যাঁ, জয় অনেক ভালো ছিল এবং এনার্জি, মানে কি অনেক বেশি এনার্জি। জি, হ্যাঁ, মাঝে মাঝে আমার মনে হচ্ছিল তোমার এনার্জির চোটে শার্ট প্যান্ট একদম খুব ভালো ছিল জয়। আচ্ছা, আমি একটু জানতে চাই, এতদিন পরে এসছে দুর্দান্ত, মানে ধার কি করে ঠিক থাকলো?
ধার ঠিক থাকলো কিভাবে, সবসময় চর্চার ভিতরে ছিলাম, এই জন্য ধার Okay, দিচ্ছিল। এটা এবং ধার যারা আছে সিজন 7 এটা তো দেখা হচ্ছে এবং দেখা হবেই, তো Okay. এই কারণে ধার ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুরুষের কথা বললো, নারীর কথা বললো, কিন্তু আমি যেটা বলতে চাই, একবার এরকম আমরা যেটা হয় যে আপনি 150 টাকা সিএনজি ভাড়া, আপনি টাকা বাঁচানোর জন্য মনে করেন উঠলেন লোকাল বাসে, বাদাম খেলেন না টাকা বাঁচানোর জন্য, পত্রিকা কিনলেন না টাকা বাঁচানোর জন্য, তারপর একজন আসলো হাতে তালি দিয়ে সব নিয়ে চলে গেল। ওকে, আমরা হাতে তালি দিব। লোকাল বাস এটা বলে অনেকটা মেয়েদের মনের মতো, ওই জায়গা খালি কিন্তু ভিতরে ঢুকে দেখবেন অনেক কয়জন, এই ধরেন একজন আছে কিন্তু তার ভিতরে অনেক কয়জন ঢুকে পড়বে, দেখি ঢুকে যাও ভিতরে 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 ঢুকে আসুন।